হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরকে স্টাডি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমাদের দশম ক্লাস। এই ক্লাসে আমরা সাধারণ বিজ্ঞানের মোস্ট ইম্পর্টেন্ট 30টি শর্ট প্রশ্ন উত্তর নিয়ে পড়ব। যে শর্ট প্রশ্ন উত্তরগুলি তোমাদের আপকামিং নার্সিং এক্সাম, গ্রুপ ডি, ডাব্লিউবিপি এবং এনটিপিসি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চলো, আজকের প্রথম প্রশ্ন, মানুষের লিঙ্গ নির্ধারণের জন্য দায়ী ক্রোমোজোম কোনটি? পুরুষ মানুষের লিঙ্গ নির্ধারণের জন্য দায়ী ক্রোমোজোম কোনটি? ওয়াই ক্রোমোজোম। বন্ধুরা, আমরা এক্স ওয়াই জানি। এক্স ওয়াই হলো পুরুষ ক্রোমোজোম আর ডবল এক্স হলো ফিমেল ক্রোমোজোম। এক্স ওয়াই মেল ক্রোমোজোম আর ডবল এক্স ফিমেল ক্রোমোজোম। নেক্সট প্রশ্ন, ডিএনএতে নেই এমন একটি নাইট্রোজেন বেসের নাম লেখো। ইউরেসিল ডিএনএতে নেই, শুধুমাত্র আরএনএতে থাকে। তাহলে আমরা এখানে দুটো প্রশ্ন উত্তর কিন্তু পেয়ে গেলাম। ডিএনএতে নেই ইউরেসিল, কিন্তু আরএনএতে ইউরেসিল রয়েছে। এখানে আরেকটা প্রশ্ন হতে পারে যে আরএনএতে নেই এমন একটি নাইট্রোজেন বেসের নাম কি? তাহলে হবে থাইমিন। যদি প্রশ্ন আসে যে আরএনএতে এমন একটি নাইট্রোজেন বেসের নাম লেখো যেটি নেই, তাহলে হবে থাইমিন। আর এখানে কিন্তু ইউরেসিল শুধুমাত্র আরএনএতে থাকে, ডিএনএতে থাকে না। 3 নম্বর প্রশ্ন, অ্যামিবার দ্বিবিভাজন কি জাতীয় বিভাজন? অ্যামাইটোসিস বিভাজন। অ্যামিবার দ্বিবিভাজন অ্যামাইটোসিস জাতীয় বিভাজন। 4 নম্বর প্রশ্ন, কোন জাতীয় কোষ বিভাজনে সেল প্লেট বা কোষপাত গঠিত হয়? উদ্ভিদ কোষ বিভাজনে সেল প্লেট বা কোষপাত গঠিত হয়। শুধুমাত্র উদ্ভিদ কোষ বিভাজনেই কিন্তু সেল প্লেট বা কোষপাত গঠিত হয়, প্রাণী কোষে কিন্তু হয় না। 5 নম্বর প্রশ্ন, মানবদেহের কোন কোষের পরিণত অবস্থায় নিউক্লিয়াস থাকে না? স্তন্যপায়ী প্রাণীর পরিণত লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। মানবদেহ বা স্তন্যপায়ী প্রাণী, সমস্ত স্তন্যপায়ী প্রাণীদের কিন্তু লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। নেক্সট প্রশ্ন, নিউক্লিয়াসবিহীন উদ্ভিদ কোষের নাম লেখো। নিউক্লিয়াসবিহীন উদ্ভিদ কোষ হলো সিবনল। তাহলে কি উদ্ভিদ কোষে এমন একটা উদ্ভিদ কোষের নাম করো যেটিতে নিউক্লিয়াস নেই, সেটি হলো কি সিবনল। 7 নম্বর প্রশ্ন, কোষচক্রের কোন দশাকে বিশ্রাম দশা বা রেস্টিং ফেজ বলে? কোষচক্রের ইন্টারফেজ দশাকে কোষচক্রের বিশ্রাম দশা বা রেস্টিং ফেজ বলে। তাহলে কি কোষচক্রের দশাগুলো কিন্তু একটু পড়ে নেবে, ওখান থেকে কিন্তু প্রশ্ন আসেই, একটু ভালো করে পড়বে। 8 নম্বর প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনের দীর্ঘস্থায়ী দশাটির নাম কি? প্রোফেজ দশা। মাইটোসিস কোষ বিভাজনের দীর্ঘস্থায়ী দশাটির নাম হলো প্রোফেজ দশা। নেক্সট প্রশ্ন, কোন প্রকার কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলে? মিওসিস বিভাজনকে হ্রাস বিভাজন বলে। তাহলে কোষ বিভাজনের মিওসিস বিভাজনকে কিন্তু হ্রাস বিভাজন বলা হয়। 10 নম্বর প্রশ্ন, কোন প্রকার কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে? মিওসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে। তাহলে কোষ বিভাজনে মিওসিস দশায় ক্রসিং ওভার ঘটে। 11 নম্বর প্রশ্ন, কোষচক্রের এস দশায় গুরুত্বপূর্ণ ঘটনাটি কি? ডিএনএ সংশ্লেষ। কোষচক্রের এই দশায় গুরুত্বপূর্ণ ঘটনাটি হলো ডিএনএ সংশ্লেষ। ডিএনএ সম্পূর্ণ নাম হলো ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। 12 নম্বর প্রশ্ন, গ্যামেটিক মিওসিস হয় এমন দুটি প্রাণীর নাম লেখো।
মানুষ, গিনিপিগ। গ্যামেটিক মিয়োসিস হয় মানুষ এবং গিনিপিগ ইত্যাদি প্রাণীদের গ্যামেটিক মিয়োসিস ঘটে থাকে। নেক্সট প্রশ্ন, মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোমের ক্রোমাটিড দুটি পৃথক হয়? অ্যানাফেজ দশায়। মাইটোসিসের অ্যানাফেজ দশায় ক্রোমোজোমের ক্রোমাটিড দুটি পৃথক হয়। চোদ্দ নম্বর প্রশ্ন, পিটুইটারি অগ্রভাগ থেকে নিঃসৃত হরমোনগুলির নাম কি? তাহলে পিটুইটারির যে গ্রন্থি রয়েছে প্রভগ্রন্থি, পিটুইটারি গ্রন্থিকে প্রভগ্রন্থি বলা হয়। যে গ্রন্থির অগ্রভাগ থেকে যে হরমোনগুলি নির্গত হয় সেগুলো হলো এসটিএইচ, টিএসএইচ, এসিটিএইচ, জিটিএইচ। এগুলো সম্পূর্ণ নাম কিন্তু তোমরা পড়ে নেবে। দেখো, এসটিএইচের সম্পূর্ণ নাম হলো সোমাটোট্রপিক হরমোন, টিএসএইচের সম্পূর্ণ নাম হলো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এসিটিএইচের সম্পূর্ণ নাম হলো এডিনোকোর্টিকোট্রপিক হরমোন, আর জিটিএইচের সম্পূর্ণ নাম হলো গোনাডোট্রপিক হরমোন। তোমরা কিন্তু প্রত্যেকটি হরমোনের সম্পূর্ণ নাম কিন্তু তোমরা পড়ে নেবে। 15 নম্বর প্রশ্ন, দুটি উদ্দীপক হরমোনের নাম লেখো। টিএসএইচ, এসিটিএইচ হলো দুটি উদ্দীপক হরমোনের উদাহরণ। নেক্সট প্রশ্ন, স্নায়ুকোষের কোন অংশ পূর্ববর্তী স্নায়ুস্পন্দন গ্রহণ করে কোষ দেহে পাঠায়? মানে হচ্ছে স্নায়ুকোষের কোন অংশ পূর্ববর্তী স্নায়ুস্পন্দন গ্রহণ করে কোষ দেহে পাঠায়? ডেনড্রন অংশ কী করে স্নায়ুকোষে পূর্ববর্তী যে স্নায়ুকোষটা রয়েছে সেই স্নায়ুকোষ থেকে শব্দ গ্রহণ করে এবং পরবর্তী কোষ দেহে কিন্তু পাঠিয়ে দেয়। 17 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কোন কোন অংশ নিয়ে গঠিত? মস্তিষ্ক এবং সূক্ষ্মকাণ্ড নিয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত। নেক্সট প্রশ্ন, রেটিনা কোথায় অবস্থিত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের আপকামিং পরীক্ষার জন্য। চক্ষুর অক্ষিগোলকের পিছন দিকে, অক্ষিগোলকের পিছন দিকে রেটিনা অবস্থিত। 19 নম্বর প্রশ্ন, নিউরনের অ্যাক্সনের বাইরের আবরণীকে কি বলে? নিউরোলেমা। নিউরনের অ্যাক্সনের বাইরের আবরণীকে নিউরোলেমা বলে। 20 নম্বর প্রশ্ন, মানবদেহের ভারসাম্য রক্ষাকারী অঙ্গের নাম কি? কর্ণ মানবদেহের ভারসাম্য রক্ষাকারী অঙ্গ। 21 নম্বর প্রশ্ন, রেটিনা কি কি কোষ নিয়ে গঠিত? রেটিনা রড কোষ ও কোন কোষ নিয়ে গঠিত? তাহলে কি রেটিনা কিন্তু রড কোষ এবং কোন কোষ নিয়ে গঠিত। বন্ধুরা, তোমরা কিন্তু রড কোষের ব্যবহার কী কাজ করে রড কোষ এবং কোন কোষ কী কাজ করে সেগুলো কিন্তু একটু পড়ে নেবে। 22 নম্বর প্রশ্ন, তরল রজনকে কি বলে? অলিভ রজন। তরল রজনকে অলিভ রজন বলে। উদাহরণ হল কি তারপিন তেল এক ধরনের রজন। নেক্সট প্রশ্ন, নেফ্রনের কোন অংশে জলের পুনঃশোষণ হয়? বৃক্ক নালিকার অন্তর্গত দূরবর্তী সংবদ্ধ নালিকায়। তোমরা যদি নেফ্রন ছবিটা একটু লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে যে বৃক্ক নালিকা রয়েছে সেই নালিকার দূরবর্তী সংবর্ত নালিকায় কিন্তু জলের পুনঃশোষণ ঘটে। তাহলে তোমরা কিন্তু ছবি দেখে একটু পড়বে, ছবি দেখে পড়লে তোমাদের ধারণাটি পরিষ্কার হয়ে যাবে। 24 নম্বর প্রশ্ন, সাধারণ উষ্ণতায় তরল অথচ তড়িৎ পরিবহন করে এরূপ একটি পদার্থের নাম লেখো। বেনজিন, ইথার। বেনজিন এবং ইথার হলো সাধারণ অবস্থায় তরল কিন্তু তড়িৎ পরিবহন করে। 25 নম্বর প্রশ্ন, সাধারণ উষ্ণতায় তরল অথচ তড়িৎ পরিবহন করে এরূপ একটি
পদার্থের নাম লেখো। পারদ। পারদ কিন্তু একটি ধাতু, কি সাধারণ অবস্থায় তরল এবং তড়িৎ পরিবহন করে। 26 নম্বর প্রশ্ন, ক্যাথোড কোন আয়ন তড়িৎ মুক্ত করে? ক্যাটায়ন। ক্যাটায়ন বা ধনাত্মক আয়ন তড়িৎ মুক্ত করে ক্যাথোড। 27 নম্বর প্রশ্ন, অ্যানোডে কোন আয়ন তড়িৎ মুক্ত হয়? অ্যানায়ন বা ঋণাত্মক আয়ন। অ্যানোডে অ্যানায়ন বা ঋণাত্মক আয়ন তড়িৎ মুক্ত হয়। 28 নম্বর প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। রাসায়নিক বিশ্লেষণ চ্যাপ্টার থেকে একটু ভালো করে পড়ে নেবে। তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। বন্ধুরা, আমাদের চ্যানেলে কিন্তু আমরা মোস্ট ইম্পর্টেন্ট জেনারেল সায়েন্সের প্রশ্ন উত্তরগুলোই আলোচনা করি এবং যে প্রশ্ন উত্তরগুলি তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 29 নম্বর প্রশ্ন, কোন অ্যাসিডকে রসায়নের রাজা বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সালফিউরিক অ্যাসিডকে রসায়নের রাজা বলা হয়, তার সঙ্গে সংকেতটা হলো H2SO4। সালফিউরিক অ্যাসিডের সংকেত হলো H2SO4। 30 নম্বর প্রশ্ন, ওয়েল অফ ভিট্রিয়ল কি? সালফিউরিক অ্যাসিডকে ওয়েল অফ ভিট্রিয়ল বলা হয়। তাহলে সংকেতটা বললাম H2SO4। এই বন্ধুরা, এই ছিল 30টি মোস্ট ইম্পর্টেন্ট সাধারণ বিজ্ঞানের শর্ট প্রশ্ন উত্তর। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে মতামত জানাবেন এবং নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।